ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গুড টু এভরিওয়ান ফ্রম ইমোক্রিপস। তো আজকে হচ্ছে আমি একটা প্রিপেইড কার্ড নিয়ে আসছি, সেটা হচ্ছে মেঘনা ব্যাংকের প্রিপেইড কার্ড। তো মেঘনা ব্যাংকের কিন্তু দুইটা প্রিপেইড কার্ড আছে, একটা হচ্ছে ঘুরি প্রিপেইড কার্ড আর একটা হচ্ছে হইচই প্রিপেইড কার্ড। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ঘুরি প্রিপেইড কার্ড। তো ঘুরি প্রিপেইড কার্ড কিন্তু সবাই নিতে পারবে, এটা হচ্ছে সবার জন্য ডিজাইন করা। আর যেটা হচ্ছে হইচই প্রিপেইড কার্ড, সেটা হচ্ছে স্পেশালি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ডিজাইন করা, বা ইউথ পিপল আছে তাদের জন্য ডিজাইন করা। বাট মজার বিষয় হচ্ছে এই দুইটা কার্ডে কিন্তু কোনো ধরনের পার্থক্য নাই। যেমন হইচই প্রিপেইড কার্ড যেহেতু স্টুডেন্টদের জন্য ডিজাইন করা বা ইউথদের জন্য ডিজাইন করা, সেখানে কিন্তু স্পেশাল কিছু অ্যাডভান্টেজ বা হচ্ছে স্পেশাল কিছু বেনিফিট অ্যাড করা দরকার ছিল এই কার্ডটা থেকে, হইচই প্রিপেইড কার্ডটা থেকে। বাট এরকম কিন্তু কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ বা স্পেশাল বেনিফিট নাই, দুইটা কার্ডের ফিচারই সেম। তো আলাদা কেন স্টুডেন্টদের জন্য ডিজাইন করা হইলে আমি বুঝলাম না। তো মেঘনা ব্যাংকের এই প্রিপেইড কার্ডগুলো কিন্তু আপনি দেশে প্লাস দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। যারা হচ্ছে দেশের বাইরে বিভিন্ন ধরনের ট্রানজাকশন করার প্রয়োজন পড়ে থাকে, লাইক ফেসবুক বুস্ট, তারপর হচ্ছে স্ট্রিমিং সাইটগুলোতে সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে আলি এক্সপ্রেসে কেনাকাটা, বা দেশের বাইরে গেলে আপনি ধরেন ঘুরতে গেছেন তখন হচ্ছে এটিএমে ট্রানজাকশন করা লাগে। তো তারা হচ্ছে বেসিক্যালি এই কার্ডটা দেখতে পারেন যে তাদের জন্য এই কার্ডটা নিলে ভালো হবে কি হবে। তো এবার যাওয়া যাক হচ্ছে ফিচারে। তো এই দুইটা কার্ডের কি কি ফিচার আছে, নিতে কত টাকা লাগবে, এ টু জেড নিয়ে ডিসকাস করি। তখন আপনি বুঝতে পারবেন যে এই কার্ডটা আপনার জন্য ভালো হবে কি হবে না। তো সেক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারবেন এই কার্ডটা আপনি নেবেন কি নেবেন না। তো চলেন শুরু করি। তো এই কার্ডটা আপনার নিতে কত টাকা লাগবে? তো এই কার্ডটা আপনার নিতে হচ্ছে 500 টাকা প্লাস 15% ব্যাট, মানে হচ্ছে 575 টাকা লাগবে। আপনি যখন কার্ডটা ইস্যু করবেন তখন হচ্ছে আপনাকে 575 টাকা দিয়ে এই কার্ডটা ইস্যু করতে হবে। অ্যান্ড কার্ডটা ইস্যু করার পর প্রতি বছর হচ্ছে আপনাকে চার্জ করবে, সেটা হচ্ছে 500 টাকা প্লাস 15% ভ্যাট, মানে 575 টাকা, মানে 500 টাকা দিয়ে আপনি কার্ড নেবেন। অ্যান্ড প্রতি বছর বছর হচ্ছে 500 টাকা আপনাকে চার্জ করবে, তার সাথে ভ্যাট অ্যাড হবে। তো 500 টাকার ভ্যাট হচ্ছে 75 টাকা। তো এই কার্ডের এগেনস্টে কিন্তু কোনো ধরনের কোনো SMS অ্যালার্ট চার্জ নেই। অনেক প্রিপেইড কার্ড আছে যেটা হচ্ছে 575 টাকা দিয়ে আমি কার্ড নিলাম, প্রতি বছর বছর 575 টাকা আমি অ্যানুয়াল চার্জ দিলাম, তার সাথে আবার আমাকে হচ্ছে SMS অ্যালার্ট চার্জও দিতে হচ্ছে, যেটা অনেক বেশি পেইনফুল। তো এই কার্ডের এগেনস্টে কিন্তু আপনাকে কোনো SMS অ্যালার্ট চার্জ দিতে হচ্ছে না। আপনার জাস্ট 575 টাকা দিয়ে কার্ড নেবেন এবং প্রতি বছর বছর 575 টাকা হচ্ছে আপনাকে চার্জ করবে। এছাড়া কিন্তু কোনো ধরনের কোনো চার্জ নাই। তো সেক্ষেত্রে আপনার SMS অ্যালার্ট চার্জ যেটা, সেটা কিন্তু হবে না। মানে আপনি ফ্রিতে SMS নোটিফিকেশন বা SMS অ্যালার্ট পাবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ হচ্ছে আপনাকে অ্যাড করবে না। তো এই কার্ডের এগেনস্টে হচ্ছে 2% মার্কআপ ফি অ্যাড হবে। তো মার্কআপ ফি কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে রাখি, যে আপনি টাকা এবং ডলারের বাইরে যদি অন্য কোনো কারেন্সিতে পেমেন্ট করেন, সেক্ষেত্রে ডলার কনভার্ট হয়ে কিন্তু ওই কারেন্সিতে পেমেন্ট হবে। তো সেক্ষেত্রে ওই কারেন্সিতে যদি আপনি পেমেন্ট করেন, মানে ডলার অ্যান্ড টাকার বাইরে যদি কোনো কারেন্সিতে পেমেন্ট করেন, সেক্ষেত্রে 2% মার্কআপ ফি অ্যাড হবে। এটা সব কার্ডেই হয়ে থাকে, ক্রেডিট কার্ড বলেন, ডেবিট কার্ড বলেন, প্রিপেড কার্ড বলেন, সব কার্ডেই, ডুয়াল কারেন্সি সব কার্ডেই হচ্ছে মার্কআপ ফি থাকে। কোনোটায় 2%, কোনোটায় 3%। তো এটা হচ্ছে 2%। তো এটা হচ্ছে একটা ডুয়াল কারেন্সি প্রিপেড কার্ড, আপনি দেশে প্লাস দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, সেহেতু আপনাকে দেশের বাইরে ব্যবহার করার জন্য অবশ্যই পাসপোর্টে এন্ডোজমেন্ট করে নিতে হবে। তো পাসপোর্টে এন্ডোজমেন্ট আমরা মোটামুটি সবাই জানি যে দেশের বাইরে ব্যবহার করতে গেলে আমাকে হচ্ছে পাসপোর্টের পিছনে একটা সিল মারতে হয় বা এন্ডোজমেন্ট করতে হয়। তো এই এন্ডোজমেন্টটা কিন্তু আপনি ফ্রি। অনেক ব্যাংকেই আছে যে এন্ডোজমেন্টে আলাদা করে চার্জ করে থাকে, বাট আপনি হচ্ছে এই কার্ডের এগেনস্টে যদি এন্ডোজমেন্ট করেন, সেক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগতেছে না, মানে এন্ডোজমেন্ট আপনি ফ্রিতে করতে পারবেন পাসপোর্টের এগেনস্টে। আপনি যদি দেশের বাইরে ক্যাশ উইথড্র করেন, সেক্ষেত্রে হচ্ছে এই কার্ড আপনাকে চার্জ করবে উইথড্রল চার্জ, যেটা সব ব্যাংকের কার্ডই করে থাকে, এই ব্যাংকেও করবে। তো সেটা হচ্ছে 30 টাকা অথবা হচ্ছে 2% অ্যামাউন্টের উপর, যেটা বেশি হবে সেটা হচ্ছে আপনাকে চার্জ করবে। তো আপনি যদি মেঘনা ব্যাংকে জব করেন বা মেঘনা ব্যাংকের এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই কার্ডটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো অ্যানুয়াল চার্জ আপনাকে দিতে হবে না, মানে 575 টাকা দিয়ে আপনি কার্ড নেবেন, অ্যান্ড যতদিন এই কার্ডটা থাকবে ততদিন হচ্ছে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। জাস্ট ইস্যুয়েন্স চার্জটা হচ্ছে আপনাকে দিতে হবে, আর কোনো অ্যানুয়াল চার্জ নেই আপনি যদি মেঘনা ব্যাংকের এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে। তো এবার আসা যাক এই কার্ড নিতে আপনার কি কি লাগবে। তো এই কার্ড নিতে আপনার তেমন কিছুই লাগবে না। আপনার এনআইডি লাগবে, আপনার ছবি লাগবে, আপনার নমিনির এনআইডি লাগবে, আপনার নমিনির ছবি লাগবে, আর অ্যাড্রেস প্রুফের জন্য হচ্ছে লাগবে হচ্ছে ইউটিলিটি বিলের কপি, যেটা সব অ্যাকাউন্ট বা কার্ড নিতে গেলেই লাগে, রেসিডেন্ট প্রুফ। সেটা হচ্ছে আপনাকে দিতে হবে। আপনার বাসার বিদ্যুৎ বিল বা হচ্ছে গ্যাস বিল, ওয়াটার বিল, টেলিফোন বিল, যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে ভিডিও। এই ভিডিওতে আমি মোটামুটি কার্ডের সব কিছু ডিসকাস করার ট্রাই করছি। তো আপনারা হয়তো এখন ডিসাইড করতে পারবেন এই কার্ডটা আপনার জন্য ভালো হবে কি হবে না, আপনি কার্ডটা নেবেন কি নেবেন না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার ফেসবুক পেজ আছে ইমোক্রিপস, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন। তো আই এম সাইনিং আউট ফর টুডে। টাটা।